ইউনিয়ন পরিষদে এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় তাতে ওই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটাই বেশি থাকে। আর এইটাকে যদি আমরা মাল্টিপল ওয়ার্ডে করে দিই, প্রাইম মিনিস্টারিয়াল মেম্বাররা চেয়ারম্যানকে ইলেক্ট করবে, এটা আমার ব্যক্তিগত চিন্তা। এবং আমি আমার সহকর্মীদের সঙ্গে যেটা কমিশনের কথা বলেছি, তারাও এটা ইয়ে করেছে যে এটা আমরা করে দিই যদি, তাইলে ওখান থেকেই গণতন্ত্র চর্চা শুরু হবে। এখন যেভাবে মানে অনেক লোক নিয়োগ করা হয়, এটা বন্ধ করা দরকার। এত লোক সরকারের দরকার নাই, আরও অনেক কম লোক দিয়ে সরকার চলতে পারে। পুলিশের সংখ্যা দরকার, কারণ আজকের জটিলতার কারণে আইন শৃঙ্খলা অনেক বেশি কঠিন হয়ে পড়ছে। সেইখানে পুলিশের সংখ্যা বাড়াতে হবে। কিন্তু গত সরকার যেভাবে করেছিল এইভাবে না, মানে জেনুইন পিপল ওরিয়েন্টেড পুলিশ যাতে তৈরি করা যায়, সেগুলো ওই কমিশন নিশ্চয়ই করবে, কিন্তু আমাদের মধ্যে ওইটা থাকবে। ফরিদপুরটা ডিভিশন হওয়ার কথা, কিন্তু ফরিদপুর ডিভিশন করা হয় নাই, কারণ আগের সরকার প্রধানের ইচ্ছে ছিল গোপালগঞ্জ ডিভিশন হবে। তো সেইটা তো সম্ভব না, ফরিদপুরে এত পুরনো। আমরা যেমন ঠিক করছি, এটা আমরা রিপোর্ট দেবো যে ফরিদপুর ডিভিশন আলাদা ডিভিশন হতে হবে, ফরিদপুরকে ডিভিশন করে। এই ধরনের আরও 2-3টা জায়গায় আছে, সেগুলো আমরা বলার চেষ্টা করব। বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার ট্রেড অনেক বড়, বাংলাদেশের মাধ্যমে ইন্ডিয়ার ট্রেডের অনেক সুযোগ সুবিধা আছে। সেগুলো তো সব বন্ধ হয়ে গেলে তাহলে ইন্ডিয়ার একটা নর্থ ইস্টার্ন স্টেটগুলো তো অনেক ক্ষতিগ্রস্ত হবে। এটা আমার বিশ্বাস তারা বুঝতে পারবেন। এটা এই মুহূর্তে হয়তো রাজনৈতিক কারণে এই জিনিসটাকে ইন্ডিয়াতে মানে উস্কে দেওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি তাদেরকে এটার থেকে ফেরত আসতেই হবে, এটা আমি মনে করি। আর আমাদের এখানে তো এরকমের কোনো ঘটনা নাই। কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইটা ঘটনাকে মানে সৃষ্টি করেছে। আমাদের মানুষ, সাধারণ মানুষ এরকম কিছু করে নাই, তাই না? এটা বোঝাই যায় যে যারা করেছে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা বাংলাদেশের একটা বিরূপ চিত্র দেখানোর জন্য, যেটা বাংলাদেশে হচ্ছে না সেই জিনিসটা তুলে ধরার জন্য এটা ইচ্ছাকৃত করে।